আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 পালন করেছে নারী অধিকার ভিত্তিক সংগঠন বাদাবন সংঘ। এই কর্মসূচির অধীনে গত 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করে সংস্থাটি। এর অংশ হিসেবে গত 1 ডিসেম্বর অভিবাসী নারী সম্মেলন আয়োজন করে বাদাবন সংঘ। এতে অংশ নেন সারা দেশের জেলা কমিটির 110 জন নারী। ওই সম্মেলনে অভিবাসী নারীদের সংগঠিত করতে নানা ধরনের পরামর্শ দেন শ্রমিক ও নারী নেত্রীরা। এদিকে সাংস্কৃতিকভাবে নারীদের সচেতন করতে আর্ট ক্যাম্প, নৃত্য ও সঙ্গীত পরিবেশনার আয়োজন করে বাদাবন সংঘ। 8 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এসব অনুষ্ঠিত হয়। আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন 20 জন চিত্রশিল্পী। এই আয়োজনের দ্বিতীয় অংশে দেশের সুনামধন্য 3টি দল নৃত্য পরিবেশনা করে, আর আয়োজন সমাপ্ত হয় এফ মাইনর ব্যান্ডের গান পরিবেশনার মধ্য দিয়ে। নারী প্রতিরোধ পক্ষকাল পালনের অংশ হিসেবে 9 ডিসেম্বর গুলশানের একটি হোটেলে নারীর ভূমি অধিকার নিয়ে একটি সেমিনার আয়োজন করে বাদাবন সংঘ। এতে 14টি নেটওয়ার্ক অংশীদারের সাথে বাদাবন সংঘের যৌথ গবেষণা তুলে ধরার পাশাপাশি এই ইস্যুতে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় নারীদের ভূমি অধিকার আদায়ে সামাজিক ও আইনি প্রতিবন্ধকতা তুলে ধরেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষকাল পালনে বাদাবন সংঘের 16 দিনের কর্মসূচি শেষ হয় আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে। 4 থেকে 10 ডিসেম্বর রাজধানীর কলাকেন্দ্র আর্ট গ্যালারিতে বাদাবন আয়োজিত এই চিত্র প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ছিল নারীর চোখে পৃথিবী দেখি। দেশের নানা স্থান থেকে ইমেইলে আসা 4 শতাধিক ছবির মধ্য থেকে 40টি ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। এখান থেকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয় 10টি ছবি। এদিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে 18 ডিসেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে যৌথভাবে একটি রাউন্ড টেবিলের আয়োজন করে বাদাবন সংঘ। এতে কাজের সন্ধানে ঢাকায় আসা নারী ও কিশোরীদের বিভিন্ন হয়রানি ও নির্যাতন নিয়ে ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।